হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনারা তো জানেন এখন টুপি পাঞ্জাবি পরা কিছু কুলাঙ্গারা টিকটকে এন্ট্রি নিচ্ছে, যারা কিনা টিকটকে এসে মাদারচোদ মার্কা ভিডিও বানাচ্ছে আর বলতেছে আমরা ভালো কাজ করতেছি। তো চলুন বেশি দেরি না করে তাদের কিছু ভালো কাজ দেখে আসা যাক। তুমি আমাকে কেন কষ্ট দিলা? এই কষ্টের যন্ত্রণায় এই বুক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বাহ হুজুর বাহ, এই বুঝে আপনার ভালো কাজ। এই মেয়ে, আপনি টুপি পাঞ্জাবি পরে যে সুন্দর আলেমের গেট আপ নিছেন, আপনি লোকদেরকে ভালো কিছু শেখাবেন সেটা আমরা আশা করি। তা না আপনি টিকটকে এসে প্রেম প্রীতির গল্প শুরু করে দিচ্ছেন। রোস্টারদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আপনারা ভালো জিনিসগুলোকে খারাপ ভাবে প্রচার করেন। কি সুন্দর আপনি ভালো কাজ করলেন সেটা তো আমরা দেখতেই পারলাম, আর রোস্টারে এসে কিছু বললেই দোষ। গালাগালি করেন, এগুলো একেবারে অনুচিত কাজ। আপনি টিকটকে এসে ফাজলামি শুরু করবেন আর রোস্টারে গালাগালি করলেই দোষ। হ্যাঁ মানলাম রোস্টারে অনুচিত কাজ করতেছে, আপনি বোধহয় উচিত কাজ করতেছেন, তাই না? আপনাদের জন্য আমার বন্ধু সাকিব চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। উমর ভাইকে বলো লোকাল হিরোর কাছে ক্ষমা চাইতে। আরে ভাই উমর ভাই কেন মাফ চাবো? আর লোকাল হিরো তোমরা বলো হবাই করছে শুরু। কি শুরু করছে ভাই? সে তো এক কথা বলে বয় টিকটক থেকে বিদায় নিছে, আর উমর কিন্তু তার এখনো কিছু বলে নাই। আসলে কথা আছে না, যার বিয়ে তার হুশ নাই পাড়াহুশির ঘুম নাই। এ হয়েছে এই হুজুর নামক টিকটকারদের অবস্থা। ঝগড়া শুরু হয়েছে ফয়সাল আর ওমরের ভেতর, আর টেনশনে বাঁচতেছে না এই চামচারা। ওহে পুরুষ, সাদা চামড়াওয়ালা মেয়ে দেখলেই কখনো প্রেমে পড়িও না, কারণ ওই সাদা চামড়াওয়ালা মেয়ের দেহটাই কিন্তু কালো চামড়ার ছেলের টাকার কাছেই কিন্তু বিক্রি হয়। যাক, অন্তত একটা ভালো হাফেজকে পাওয়া গেছে যে কিনা লোকেদেরকে ভালো উপদেশ দিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতেছে। ভালো তো তোমাকে আমি বাসতে চাইনি, ভালোবাসা তুমি শিখাইলা। মন তো তোমারে দিতে চাইনি, মনটা তুমি কাইরা নিলা। তাহলে নিজে ভালোবাসা তুমি কেন আমারে ছাইরা গেলা? আসলে কথা আছে না, কুত্তার ল্যাস কোনোদিন সোজা হয় না। এই অবস্থা হয়েছে টিকটকার হুজুরদের। এরা একটা ভিডিওতে এসে লোকেদের ভালো কথা বলে মন জয় করে নেবে, আরেকটা ভিডিওতে এসে এসব কথা বলে লোকেদের উস্কানি তুলে দেবে। বাজান কৌমি ছিলাম, কৌমি আছি, ইনশাল্লাহ আগামীতেও কৌমি থাকবো। আর এই দেশটা কৌমির দখলে ছিল, ইনশাল্লাহ আগামীতেও কৌমির দখলেই রাখবো। অবশ্যই আমরাও চাই যে দেশটা কৌমিদের দখলে থাক, দেশটা ইসলামিক ভাবে পরিচালিত হোক। তোমাকে ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য। টিকটক আমি তোমারে কেমনে সময় দিমু, কারণ আমার তো মাদ্রাসা খোলা হয়ে গেছে। আমি তো মাদ্রাসায় চলে যাবো। বাইরে ভাই, এও তো দেখি পাক্কা মাদারচোদ। টিকটককে সময় দিতে পারবি না বলে এত দুঃখ। দেশটা বুঝি তোদের মতো মাদারচোদ মার্কা কৌমিদের কাছে থাকবে নাকি? তোদের মতো কৌমিদের জন্য আজ ভালো ভালো কৌমিদের বদনাম। তাদেরকে লোকেরা নানান ধরনের কথা বলে। তোদের জন্য এখনকার বাবা মা চায় না ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিই। খুশি হলাম তোমার কথা শুনে। ইতিহাস সাক্ষী, নারী তুমি বেডি। বাহ হুজুর বাহ, টুপি পাঞ্জাবি পরে এসে টিকটকে এসে আমাদেরকে শেখাচ্ছেন নারী তুমি বেডি। আমরা ভালো করেই জানি নারীরাই বেডি, নারীরাই মেয়ে। আপনার থেকে শেখার কিছুই নেই। আপনার এরকম বাইনচতি মার্কা ভিডিও বানাবেন আর রোস্টাররা আপনাকে গালাগালি করলেই দোষ। হ্যাঁ বিশ্বাস করে আমরা গালাগালি করতে চাই না। এদের মতো কিছু বাইনচোদকে দেখলে এমনি মুখ দিয়ে গালাগালি বের হয়ে যায়। এখন লোকেরা আপনাদের জন্য টুপি পাঞ্জাবি পরা লোকদেরকে দেখতে পারে না। আপনি কি জানেন বাংলাদেশে 1 মিনিট সমান ভারতে 60 সেকেন্ড? না, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, লাইক দিয়ে বড় করুন। লাইক নিয়ে কি বড় করতে চাও ভাইয়া? তুই সমঝা? বিশ্বাস করেন ভাই, কবির ফসলে কোনো কথায় আমি একমত না থাকলেও এই কথায় আমি একমত আছি। তো দুটো হুজুর আছে, দুই হুজুর তোমাদের কাকরাইল মসজিদের ওই 3 নম্বর ল্যাম্পপোস্টে উল্টো করে আমি না ঝুলাইছি। তোমরা হুজুর মানুষ টিকটক করতে আসো, আসলে বড় বড় চাটা, এই চাটা আমার জীবনে তোমাদের সুপা বানে থাকে, আমু দেখ পারে বুঝনি? তোমরা বিভিন্ন টিকটক বানাই বেড়াও, আর আমরা পেটেতে পেটে যখন শিশু বয়স তখন তো কিশোর গ্যাংয়ের মামলা খাইয়াই পর্যন্ত। তো আমাদের থেকে তোমাদের বাড় বেশি না। তো বাই বাই গাইস, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার কথায় যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খতম। বাই বাই, টাটা, গুড বাই।